তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা কীভাবে রান্না করলাম। তো যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব বন্ধুরা, তো মাছের মাথা তো আমাদের অবশ্যই লাগবে। তো দেখুন আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং আদা বাটা। এখানে আমি মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো প্রথমেই দেখুন আমি এখানে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। মুগ ডালটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মুগ ডালটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি আরেকটা অন্য কড়াইয়ের মধ্যে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো সেদ্ধ দেওয়ার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম এখানে নুন এবং হলুদ। হলুদটা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম এবং এখানে একটা ঢাকনা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে নেব। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সরষের তেল। যেহেতু আমি এখানে মাছের মাথাটা ভাজবো বন্ধুরা, তাই আমি তেলটা এখানে একটু বেশি নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের চারিদিকে। এবারে এই তেলের মধ্যেই আমি মাছের মাথাগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছের মাথাগুলোর মধ্যে আমি নুন হলুদ আগে মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখুন মাছের মাথার এপিঠ ভাজা হয়ে গেছে। এবার ও পিঠটাও আমি ভালো করে লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি এবারে এক প্লেটের মধ্যে তুলে রেখে নেব। এবারে অন্য মাছের মাথাগুলোকেও আমি একইভাবে এই তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্ত মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে রেখে নেব। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য দেখুন আমি এখানে কি দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে এখানে ছিঁড়ে নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা, যার মধ্যে আমি এখানে দিয়েছি লং, দারচিনি এবং এলাচ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এখানে প্রায় হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা বাটাটা কষানো হয়ে আসলে এবার আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব, যার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু হলুদ। যেহেতু আমি ডাল যখন সেদ্ধ করেছি তখন আমি হলুদটা দিয়েছিলাম বন্ধুরা, তাই আমি এখানে হলুদটা অল্প দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় দিয়ে দিলাম এখানে টমেটো কুচি এবং চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবারে সমস্ত মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব।
মাছের মাথাগুলোকে দেওয়ার পরে ভালো করে মাছের মাথাগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব। মুগ ডালটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। চিনিটা দেওয়ার পরে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি নামানোর আগে এর মধ্যে 1 চামচের মতো ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় বন্ধুরা, তাই আমি এখানে ঘিটা অ্যাড করে দিলাম। ঘিটা দেওয়ার পরে ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো সার্ভ করে নেওয়ার জন্য আমি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে মুগ ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। আর কেমন লাগলো খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।